নমস্কার বন্ধুরা, আমার ঘরের সেটআপের ভিডিও তো আপনারা অনেক দিনই দেখেছেন। তাই আজকে ভাবলাম ঘরের বাইরে আমার বাড়ির পেছনেই ঠিক এই পাহাড়ি পরিবেশটা রয়েছে, এই খোলা বাতাসের নিচে আপনার সামনে একটি ভিডিও রেকর্ডিং করা যাক। তো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে আমার পেছনের ভিউটা আপনাদের কিরকম লাগছে। আর আশেপাশের নয়েজগুলোকে অবশ্যই আপনাদের একটু কনসিডার করতে হবে, কারণ ঘরের ভিতরে নয়েজ খুব কম থাকে, বাইরে একটু নয়েজ বেশি থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে এই 24,000-এর রেঞ্জের আশেপাশে যে নিফটি দাঁড়িয়ে রয়েছে, মার্কেটে কি এখান থেকে ভয়ের কোনো বিষয় রয়েছে? কারণ মার্কেটকে যদি আপনি ফলো করেন, যখন যখন নিফটি এই 24,000 রেঞ্জের আশেপাশে আসছে, সেখান থেকে যে কোনো কারণের জন্য ছোটোখাটো বাহানা খুঁজেই মার্কেট আবার নিচের দিকে চলে যাচ্ছে। এইখান থেকে অ্যাকচুয়ালি মার্কেটের কখন ভয়ের বিষয় আছে? ভয়ের বিষয় নেই বললে ভুল হবে। এখানে কোন পয়েন্টসটা ট্রিগার করলে তখন আমাদের ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে আবার ছোটোখাটো রিস্ক পেছন থেকে তারা দিতে পারে, সেই পয়েন্টসটাও আমি ভিডিওর নেক্সট পার্টে আপনার সাথে কভার করছি। অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটি এনজয় করবেন বা ভিডিওর সাথে থাকবেন। তো সবার প্রথমে যদি আমি শর্ট টার্ম ভিউ দেখি তাহলে এখান থেকে আমি ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে সেরকম কোনো ভয়ের চান্স এই মুহূর্তে পর্যন্ত কোনো সাইন মার্কেট দেখাচ্ছে না। কম বেশি যদি 2-4-5% মার্কেট আপ অথবা ডাউন, এটা তো যে কোনো রেঞ্জ থেকেই মার্কেটে হতে পারে। তো যদি আপনি একজন মিড টার্ম ইনভেস্টরও হন বা সুইং ট্রেডারও হন, তাহলে প্রত্যেকটা কারেকশানে আমি বলবো এখান থেকে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট আমাদের বড় সুযোগ করে দেবে। তো ভয়ের কোনো বিষয় নেই, কনফিডেন্সের সাথে আপনার পোর্টফোলিওর কোয়ালিটি কোম্পানি প্রত্যেকটা মার্কেট কারেকশানে যদি আপনি পেয়ে যান, সুযোগ পেয়ে যান, সেই দিনগুলোকে অপরচুনিটি হিসেবে গ্র্যাব করুন। আর আমি যে রুলসটা আপনাদের এর আগেও বোঝানোর চেষ্টা করেছিলাম, 65-35, সেই রুলটাকে আমরা ফলো করব। যেহেতু মার্কেট এখন একেবারে লো ভ্যালুতেও নেই, আবার মার্কেট একেবারে হাই ভ্যালুতেও নেই, যে কারণে আমরা মার্কেটের দুদিককেই ক্যাপচার করার চেষ্টা করব। 65% যে আমাদের ক্যাপিটালটা থাকবে, সেই ক্যাপিটালটা আমরা আমাদের কোর পোর্টফোলিওতে কোয়ালিটি কোম্পানির সাথে থাকবো, যেখানে একটু বড় বড় কোম্পানিতে টার্গেট রাখতে পারবো, যে কোম্পানিগুলোতে আমাদের একটু লং টার্ম ভিউ থাকবে। শর্ট টার্মের জন্য সে কোম্পানিতে যাব না। আর 35% যে ক্যাপিটালটা থাকবে, সেই ক্যাপিটালগুলো আমরা আমাদের কোর পোর্টফোলিওর বাইরে গিয়ে মিড টার্ম সুইং বা শর্ট টার্ম সুইংয়ের জন্য ইউজ করব, যাতে আমরা প্রত্যেকটা মার্কেট ভলিটিলিটিকে ক্যাপচার করতে পারবো, ডাউন প্রাইসকে অপরচুনিটি হিসেবে, এবং শার্প রিকভারিকে আমরা সেখানে এক্সিটের ডিসিশন নেব ওই 35% ক্যাপিটালকে। তাতে করে দেখবেন আপনারা দুদিকে বেনিফিট পাবেন। কারণ মার্কেট মিড রেঞ্জে রয়েছে, 21-22 পি রেশিওকে আমি সস্তাও বলতে পারবো না, আবার হাই ভ্যালিও বলতে পারবো না। যেহেতু মার্কেট একেবারে সস্তা নেই, সে কারণে 100% লং টার্মে রাখবো না। আবার যেহেতু মার্কেট হাই ভ্যালুতে নেই, যে কারণে পোর্টফোলিও পুরো জিরোও করবো না। তো 60-65% ইনভেস্টেড থেকে বাকি 35-40% আমরা শর্ট টার্ম সুইং ট্রেডিংয়ের জন্য ইউজ করব। তবে অবশ্যই মাথায় রাখতে হবে, মার্কেটের বেসিক একটা রুলস চলছে বা একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। কোয়ালিটি কোম্পানি, যে সমস্ত কোম্পানিগুলোর ফিউচারের আর্নিং নিয়ে কোনো ডাউট নেই, মানে কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি ক্যাপেক্স প্ল্যান করছে এবং তাদের ইন্ডাস্ট্রিতে লং রানে গ্রোথে কোথাও কোনো প্রবলেম নেই, সেই কোম্পানিগুলো যদি ওভার সোল্ডে থাকে, সেই টাইপের কোম্পানিগুলোতেই কিন্তু রিকভারি হচ্ছে। তো অবশ্যই এরকম টাইপের কোম্পানিকেই 3% এবং 5% রুলকেও ফলো করতে হবে। মানে লার্জ ক্যাপ কোম্পানি হলে ম্যাক্সিমাম 5%, আর স্মল ক্যাপ অথবা মিড ক্যাপ অথবা মাইক্রো ক্যাপ কোম্পানি বা পেনি স্টকও যদি হয়, যদিও পেনি স্টক আমি সাজেস্ট করব না, সেই সব কোম্পানিতে ম্যাক্সিমাম 3%-এর বেশি কিন্তু এক্সপোজার নেওয়া যাবে না। খুব হাওয়াও চলছে এখানে, তো একটু নয়েজ হবে, এটাকে আপনারা কনসিডার করে নেবেন, সেই রুলকে ফলো করতে হবে। কেমিক্যাল সেক্টর, এফএমসিজি সেক্টর, ব্যাংকিং সেক্টর, এখানে ব্যাংকিংয়ে স্পেসিফিক সিলেক্টিভ কিছু কোম্পানিতে যেতে হবে। পিএসইউ ব্যাংকে অনেক কোম্পানি রয়েছে যাদের ভ্যালু মোটামুটি ঠিক, এবং নন পিএসইউতে কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, এই টাইপের কোম্পানিগুলোকে আমরা চেক আউট করতে পারি। এই কোম্পানিগুলো ভালো পজিশনে রয়েছে। আর নেক্সট পয়েন্ট যেটা অ্যাকচুয়ালি বলার জন্য এই ভিডিওটা রেকর্ডিং করা, যে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে এখানে ভয়ের বিষয় আছে। দেখুন, এই মুহূর্তে ভয়ের কোনো সাইন মার্কেটে নেই। তবে ভয় কখন আসবে? যখন মার্কেট থেকে লিকুইডিটি সাকিংয়ের চেষ্টা করা হবে। ভালো করে ভেবে দেখুন, নিয়ার ফিউচারে খুব তাড়াতাড়ি জিও আইপিও আসছে, আর জিওর মার্কেট ক্যাপিটালাইজেশন অ্যাভারেজ 11 লক্ষ কোটির আশেপাশে এক্সপেকটেশন রাখা হচ্ছে, যে যেরকম ভ্যালুয়েশনে জিওর আইপিও আসবে, হয়তো 11 লক্ষ কোটি টাকা কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনে আসবে। তো অত বড় সাইজের যদি মার্কেটে আইপিও আসে, সেক্ষেত্রে আমরা টাকা কোথায় পাবো? অত বড় আইপিও সাবস্ক্রাইব হবে কোথা থেকে? নিশ্চয়ই অন্য কোনো কোম্পানি থেকে টাকা বেরিয়ে জিওতে ঢুকবে, এবং এনএসির আইপিও কিন্তু আমাদের ওয়েটিং লিস্টে রয়েছে। তো
তো এই আইপিও দুটো যখন মার্কেটে চলে আসবে, যদিও আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এরা আইপিও আনবে না, একটু 2-4-6 মাস এখান থেকে সময় নেবে, প্রপার বুল মার্কেটে যাবে, 25-এর আশেপাশের পিইতে আসলেই আমি মনে করছি এই কোম্পানিগুলো হয়তো আমাদের কাছে আসবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিউটা দেখবেন যেখান থেকে বেস্ট হয়। তো ওই আইপিওগুলো যখন মার্কেটে আসা শুরু হবে এবং সেই আইপিওগুলো যখন দেখতে পাবেন ফুললি ওভার সাবস্ক্রাইব হচ্ছে, তখন বুঝতে পারবেন মার্কেট ধীরে ধীরে ডেঞ্জার জোনে যাচ্ছে। তবে এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে ভয়ের কিছু নেই এবং চিন্তা করারও বিষয় কিছু নেই। আর যদি আপনাদের কোনো ডাউট থাকে বা কোনো কোশ্চেন থাকে, আপনারা কমেন্ট সেকশনে দেবেন, ভিউটাকেও এনজয় করবেন। আর নেক্সট ভিডিও আপনারা কোন টপিকের উপর চাইছেন সেটার উপরও আমাকে কমেন্টস করার চেষ্টা করবেন। আর এরকম যে বর্তমান মার্কেটে আমরা চলছি, এই মার্কেটে কোয়ালিটি যে সমস্ত আইপিওগুলো থাকবে, দেখুন আপনি একটা XYZ কোম্পানিতে এন্ট্রি নেবেন, সে কোম্পানিতে 2 মাস 4 মাস 6 মাস আপনি ওয়েট করবেন, তারপর গিয়ে প্রফিট পাবেন। তার থেকে যদি আমাদের কাছে একটু বড় ক্যাপিটাল থাকে, কোয়ালিটি আইপিওগুলো, যে সমস্ত কোম্পানিগুলো মোটামুটি 15 টাইমের বেশি ওভার সাবস্ক্রিপশন ডিমান্ড করবে এবং 30%-এর বেশি যেই আইপিওগুলোতে জিএমপি মানে গ্রে মার্কেট প্রিমিয়াম পাবেন, সেই সমস্ত কোয়ালিটি আইপিওগুলো লিস্টিং গেইন নিয়ে আমরা এক্সিটের ডিসিশন নিতে পারি। তো এই মার্কেটে মিলিয়ে ঝুলিয়ে কাজ করতে হবে, একেবারে লং রানও ভিউ রাখবো না, একেবারে শর্ট টার্মও ভিউ রাখবো না। লং রানের জন্য ক্যাপিটাল থাকবে যেটা লং রানের বেনিফিট দেবে, শর্ট রানের ক্যাপিটালও থাকবে যেটা মার্কেটের প্রত্যেকটা ভলিটিলিটিকে আমাকে ক্যাপচার করতে হেল্প করবে, এবং একই সাথে কোয়ালিটি আইপিও যেগুলো আসবে সেগুলো থেকেও আমরা বেনিফিট পাবো। তো মিলিয়ে মিশিয়ে কাজ করুন, ডেফিনেটলি মার্কেট ঠকাবে না এবং অবশ্যই মার্কেট আমাদের কিছু ভিউ দেয়। আর মার্কেট আমাদের যেরকম ভিউ দেবে সেই ভিউগুলোই আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব লজিক দিয়ে, যে কেন আমি কিরকম ভিউ মার্কেটের উপর রাখছি। তো আশা করছি আমি আপনাদের কিছু পয়েন্টস বোঝাতে পারলাম। আর কি বলবো, আর কিছুই বলার নেই। আমি আপনাদের একটু ঘুরিয়ে এই জায়গার ভিউটা দেখাবো যে কোন জায়গাতে আমি অ্যাকচুয়ালি রেকর্ডিংটা করছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ধরতে পারেন আর্মি এরিয়া, মানে আমি যেখানে থাকি এটা পুরো আর্মি এরিয়া, চারিদিকে আর্মি, এই জায়গাগুলো সব আর্মির আন্ডারে পড়ে। আর এবার এগুলো না, অ্যাকচুয়ালি পাহাড়গুলো অনেক বড় বড় থাকে, এরকম ছোট ছোট টিলাগুলোকে এটা ভেঙে ভেঙে আমি এখানে দেখেছি এখানে পাঁচিলের দেওয়ার কাজে, মানে ওয়ালটা আমাদের বাড়ির বাইরে যে আমরা ওয়ালটা দিই, সেই ওয়ালের কাজে এই পাথরগুলোকে স্কোয়ার শেপে ভেঙে ভেঙে তারা ওয়ালে ইউজ করে এবং বিভিন্ন জায়গাতে এই পাথরগুলো ইউজ হয়। তো আমি একবার জায়গাটা আপনাদের দেখাই যে এই আর্মি এরিয়াটা ঠিক কিরকম রয়েছে। দেখুন এপাশে যদি আমি আসি, এরকম একেবারে ছোট্ট পাহাড় রয়েছে এবং এই পাশটা অ্যাকচুয়ালি একটু বড় টিলা রয়েছে, ওটার উপরেও ওঠা যায়, কিন্তু ওটার উপর উঠতে গেলে অ্যাকচুয়ালি আমাকে অনেক খাটনি করতে হবে এবং ওখানে রোদের তাপটা চোখের উপর ডাইরেক্ট পড়বে, যে কারণে ওখানে গিয়ে ভিডিওটা রেকর্ডিং করলাম না। এবং এই পাশটা এর আগেও আমি আপনাদের একবার দেখিয়েছিলাম যে এখানে একটা মসজিদ রয়েছে। অ্যাকচুয়ালি আমি যদি জুম করি তাহলে বোঝাতে পারবো, কিন্তু এখান থেকে ভিডিওতে জুম করা যাবে না। এটা হচ্ছে এই এরিয়াটার পুরোটা ভিউ। তো মাঝে মাঝে আমরা এখানে আসি ঘুরতে, তো ভাবলাম আজকে রেকর্ডিংটা আপনাদের সাথে এখান থেকেই করা যাক। দেখুন ওই দূরে যদি আপনারা ফলো করেন গাছের নিচে, ওখানেও অনেকজন মহিলা তারা এসে হাওয়া খাচ্ছে। তো অ্যাকচুয়ালি গরমের মধ্যে এই জায়গাটা খুব এনজয় করা যায়, তো সে কারণেই অ্যাকচুয়ালি এই জায়গায় এসে ভিডিওটি রেকর্ডিং করা। যাই হোক, আশা করছি আপনাদের ভালোই লাগলো। আপনারা জানাবেন একবার যে ভিডিওটা কীরকম লাগলো। এবং অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি না যে স্ক্রিনের উপর কী দেখছে না দেখা যাচ্ছে, মাথা কেটে যাচ্ছে বা কেটে যাচ্ছে, তো আমি নিজেই হাতে ফোনটা ধরে রেখেছি। তো কীরকম লাগছে সেটা আমাকে জানাবেন। আর বাদ বাকি এই অবধি শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। মার্কেট নিয়ে ভয় পাবেন না, মার্কেটের ম্যাক্সিমাম আমি মনে করছি যে ডাউনসাইড রিস্ক খুবই লিমিটেড রয়েছে এবং আপসাইড তার তুলনামূলকভাবে একটু বেটার রয়েছে। কারণ ওই আমরা যদি মার্কেটকে দেখি তাহলে যেহেতু 2025-এ মার্কেট ভালো পারফর্ম করেনি এবং ব্যাক টু ব্যাক মার্কেট 2 বছর একেবারে খারাপ পারফর্মও করে না। দেখুন ইন্ডিয়ান মার্কেটে যদি আপনি হিস্ট্রি উঠিয়ে নেন তাহলে ব্যাক টু ব্যাক 2 বছর নেগেটিভ পারফরমেন্সের পরে মার্কেট বেটার পারফর্ম করে। 17 মাস নেগেটিভ পারফরমেন্সের পরে নেক্সট 6 মাস মার্কেট একটা বাম্পার র্যালি নেয় এবং নেক্সট 1 বছর তো সুপার ডুপার র্যালি নেয়। 75% র্যালি মার্কেটে রিপিট হয়েছে। তো সেই হিসেবে 2025-এর তুলনামূলকভাবে 2026 বেটার হবে, এই এক্সপেকটেশনে আমরা মার্কেটে ওয়েট করতে পারি। কোনো চিন্তা করবেন না, কোথাও ডাউট আসলে পুষ্পেন্দুকে কোশ্চেন করবেন, পুষ্পেন্দু আপনাদের সাপোর্ট করবে। দেখা হচ্ছে নেক্সট।